আমার মাঝে মধ্যে যখন তরকারি আর ভাত আলাদা করে রান্না করতে একটু আলসেমি লাগে, আমি তখন ঝটপট করে বিরিয়ানি রান্না করে ফেলি। এটা আমার একটা মানে কি বলবো, অভ্যাস হয়ে গেছে। দেখা যায় কিছু রান্না করতে মন চাচ্ছে না, বিরিয়ানি রান্না করে, কিছু খেতে মন চাচ্ছে না, বিরিয়ানি রান্না করি। সপ্তাহে 2-1 বার দেখা যায় বিরিয়ানি রান্না করাই হয়। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে হচ্ছে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব। আমাদের বাসায় চিকেন দিয়ে একটু বেশি খাওয়া হয়, কারণ আমার খুব পছন্দ আসলে। মানে বিফ থেকেও আমি একটু চিকেনেরটা বেশি পছন্দ করি, এই জন্য হচ্ছে চিকেন বিরিয়ানিটাই বেশি করা হয়। তো প্রথমে আমি পেঁয়াজকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিছি, সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো ভেজে তারপর এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। একটু ছোট ছোট করে দিই, খেতে ভালো লাগে, বেশি বড় দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু জয়ত্রী। তারপর চিকেনটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তারপর এগুলোকে মানে ভাজার মধ্যেই হচ্ছে হলুদের গুঁড়া না, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিব, মানে এটাকে ভাজার মধ্যেই রাখবো। আগুন কমায় দিলে দেখা যায় পানি অনেক ছেড়ে দিবে, তখন কিন্তু একদম মানে মাংস বেশি সেদ্ধ হয়ে যায় আর কি। একদমই যেহেতু ছোটো ছোটো করে কাটা, এই জন্য একটু ভাজা ভাজা করে রাখবো। তো এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির একটা প্যাকেট মশলা। আজকে বাসায় বিরিয়ানির মশলাটা রেডি করা হয় নাই, যার জন্য রেডি মিক্সটাই দেওয়া হয়েছে। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে মাংসটাকে ভালো করে রান্না করে নিচ্ছি, মানে কষিয়ে কষিয়ে রান্না করা হয়ে গেছে। কিন্তু যেহেতু ফার্মের মুরগি, খুব বেশি সময় আসলে রান্না করা লাগেও না। বেশি করে পরিমাণে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়, একদম ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। যখন সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, তেল উঠে গেছে, তখন আমি এই যে মশলা থেকে চিকেনটাকে আলাদা করতেছি। আমি সবসময় এভাবেই বিরিয়ানি বা তেহেরি রান্না করি। এই মশলাটার মধ্যে যদি চালটা ভাজা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি এই যে চাল দিয়ে দিলাম। এখানে মুরগি ছিল 2.5 কেজি, চাল ছিল 1 কেজি। তো এগুলোকে ভালো করে এখন চালটাকে মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে একটু লো ফ্লেমে রেখে রেখে ভেজে নিচ্ছিলাম। তো ভালো করে ভাজা হওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিলাম। 1 কেজি চালে আমি 2 লিটার গরম পানি ইউজ করি। তো সবসময় এভাবেই মাপ দিই, মানে যদি 1 কাপ চাল নেই, 2 কাপ পানি, ডাবল পানি। তো এরপরে এই যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবার কাঁচামরিচ দিলাম অনেকগুলো। এই বিরিয়ানি তেহেরি যাই হোক, এগুলোতে প্রচুর পরিমাণে কাঁচামরিচ লাগে, ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। বিরিয়ানির সাথে আপনি যখন কাঁচামরিচটা ডলে খাবেন, খেতে অনেক ভালো লাগে। তারপর আমি ওই পাশে কিছু আলু ভেজে রাখছিলাম, ভাজা আলুটা দিয়ে দিলাম এখানে, তাহলে ভালো আরও সেদ্ধ হয়ে যাবে। আলুটা একদম মোমের মতো গলে গেলে বেশি ভালো লাগে খেতে। এরপরে যে আলুটা দিয়ে ঢেকে দিব। যখন পানিটা একদম শুকায় আসবে, তখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করবো। তো একটু ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছিলাম চালটাকে ভালো করে। পানিটা যখন একটু একটু শুকায় আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে আলাদা করে রাখা মাংসগুলো। সবগুলোকে দিয়ে এখন ভালো করে নেড়ে নিব, চেড়ে নিব। মানে এখানে পুরো একটা 2.5 কেজি মুরগি ছিল আর কি। সব কিছু দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন নেড়ে চেড়ে আমি এটাকে দমে বসাই দিব। আমার এত ভালো লাগে এভাবে বিরিয়ানি রান্না করলে। আর তেহেরি মশলা যদি বাসায় করি, সেটা আমি তেহেরি করি একইভাবে, জাস্ট মশলাটা একটু চেঞ্জ রাখি আর কি। তো এরপরে এই যে একটু ঢেকে দিয়েছিলাম, নিচেটা হচ্ছে উঠিয়ে উপরে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম, যাতে নিচেগুলো তো সেদ্ধ হয়ে গেছিলো। এখন উপরেগুলোকে আবার নিচে দিয়ে দিলাম, এরকম করে একটু মানে আলতো হাতেই নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর কি। তো এখন এই যে আরেকবার দমে দিব। দমে দেওয়ার আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এভাবে কাঁচামরিচ উপরে দিলে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো হয়, এই জন্য। এরপর দিয়ে দিলাম কিছু বেরেস্তা। এখন 10 মিনিট দমে রাখলে হচ্ছে আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তো এই যে আমার বিরিয়ানি একদম রেডি, মাশাআল্লাহ। সেদিনের বিরিয়ানিটার ফ্লেভারটাও খুব ভালো ছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আম্মুর খুব খেতে ইচ্ছা করতেছিল, তো আম্মু বলতেছিল যে যেরকম খেতে চেয়েছে ওরকমই একদম হয়েছিল, মাশাআল্লাহ। তো এই যে একদম সুন্দর ঝরঝরা হয়েছিল, ভালো, সব কিছু পারফেক্ট ছিল। তো কার কার এরকম আমার মতো বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করেন, যা সপ্তাহে খাওয়াই লাগবে 2-1 বার, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।